ধোনিকে চেন্নাইয়ের অধিনায়ক করার দাবি তুললেন ডেভিলিয়ার্স। কি করবেন মাহি? এবারের আইপিএলের আগেই অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন তিনি। নতুন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে চেন্নাই প্লে অফে উঠতে পারেনি। আবার মহেন্দ্র সিংহ ধোনিকে অধিনায়ক করার দাবি তুললেন এবি ডেভিলিয়ার্স। তার মতে অবসরের আগে পর্যন্ত ধোনিরই অধিনায়ক থাকা উচিত। তবে ধোনি বা চেন্নাইয়ের কেউ এখনও কোনো প্রতিক্রিয়া দেননি। জিও সিনেমায় ডেভিলিয়ার্স বলেছেন, ঋতুরাজের সম্পর্কে আমি একটা সত্যি কথা বলতে চাই, পরে কখনোই এটাকে ভুল বলে স্বীকার করব না। ধোনির বিরুদ্ধে বহু বছর খেলেছে। অধিনায়ক হিসাবে আমার কাছে সবচেয়ে ভয়ের ছিল ধোনি। ডেভিলিয়ার্সের সংযোজন, ধোনি অধিনায়ক না থাকায় সিএসকের বিরুদ্ধে খেললে যে ভয় পাওয়ার ব্যাপারটা ছিল সেটা চলে গিয়েছে। গায়কোয়াড়ের অধিনায়কত্ব নিয়ে কিছু বলতে রাজি নই। ওর ভবিষ্যৎ উজ্জ্বল, অধিনায়কত্ব ভালোই করছে, কিন্তু ধোনি মাঠে থাকলে ওকে অধিনায়ক না করা অপচয় বলে মনে হয় আমার। ওরা আগে চেষ্টা করেছে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার, সেটা কাজে লাগেনি। এবছর ফলাফল দেখলে আপনারা বাকিটা বুঝে যাবেন। আইপিএলে কোথায় চেন্নাই ব্যর্থ হলো সেই প্রসঙ্গে ডেভিলিয়ার্স বলেছেন, বেশিরভাগ ম্যাচে ওরা ভালো খেলেছে, তা সত্ত্বেও ওরা প্লে অফে ওঠার যোগ্যতা অর্জন করতে পারেনি। গায়কোয়াড়ের অধিনায়কত্বের জন্য নয়, কারণটা অন্য। তাই ধোনি খেললে ওকেই অধিনায়ক রাখা উচিত। এখন দেখার চেন্নাই আদেও তার কথা শোনে কিনা। আপনার কি মনে হয় এবি ডেভিলিয়ার্সের বক্তব্য কতটা যুক্তিসম্মত? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।